আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিছি অ্যান্ড অনেকেই হয়তো আমরা মোটা বই নিয়ে আসছি এক গাদা ইনফরমেশন এরকম। তো আমরা বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার আমরা আসলে কি পড়বো বা কিভাবে প্রস্তুতি নিব একটা চ্যাপ্টার পড়ার সময়। তো চলো আমরা মেনলি 5টা স্টেপে পড়বো এবং স্টেপ নাম্বার 1 তোমার মূল বইতে ফোকাস করতে হবে। অ্যান্ড পড়ার আগে অবভিয়াসলি তুমি আগে ক্লিয়ার করবা যে চ্যাপ্টারের বেসিক তোমার ক্লিয়ার কিনা। যেমন তুমি যদি গদবারা মুখস্থ করতে গেলে সব ভুলে যাবা, তুমি বুঝে পড়তে হবে। যেমন ধরো তুমি পড়লা শ্বসনের যে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারালডিহাইড 3-ফসফেট হয়, এখানে কোন এনজাইম কাজে লাগে। যারা বুঝে পড়ে তারা অলরেডি বুঝতেই পারছে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা অ্যাসিড আর গ্লিসারালডিহাইড 3-ফসফেট একটা অ্যালডিহাইড, ঠিক না? এখন অ্যাসিড থেকে অ্যালডিহাইড হওয়ার জন্য কি লাগে? এটা কেমিস্ট্রি পড়া, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের পড়া, যেটাকে বিচরণ করতে হয়, হাইড্রোজেন আনতে হবে। তো এখানে কি কোন এনজাইম কাজে লাগবে? ডিহাইড্রোজিনেজ এনজাইম। তো যারা বুঝে পড়ে ওরা এটা মুখস্থ করে না, ওরা জিনিসটা বুঝে পড়ে। তো তুমি আগে ইনশিওর করবো আমার কনসেপ্ট ক্লিয়ার কিনা। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় দেন তুমি বইয়ে লাইন টু লাইন একবার জাস্ট রিডিং দিলে মোটামুটি পারবা। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে ট্রাই করবা একটু লেন্দি ক্লাসগুলো করার বা কনসেপ্টটা ক্লিয়ার করার। ক্লাসে টাইম বেশি দরকার নেই, যদি দেখো যে তুমি বুঝো না জাস্ট তখনই তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। সো প্রথম কাজ তোমার কনসেপ্ট ক্লিয়ার করা। যদি ক্লিয়ার না থাকে ক্লাসগুলো দেখবা, যদি মনে করো কনসেপ্ট ক্লিয়ার দেন তুমি বইয়ে চলে যাবে। এখানে একটা কথা বলে নিই, অফলাইন ক্লাসগুলোতে ইউজুয়ালি দেখবা যে একটু খুব ফাস্ট যায়, দেখা যায় একদিনে 3 ঘন্টায় 2-3 চ্যাপ্টার কভার করা লাগে। সো আসলে দেখা যায় স্যারকে খুব ফাস্ট যেতে হয়। তো কারো যদি কনসেপ্টে ঘাটতি থাকে, বিষয়গুলো না বুঝে থাকো, তোমার এইচএসসি লাইফে স্কিপ করে আসো, তারা ট্রাই করবা যে এগুলো একটু আগে বুঝে তারপরে আগানোর, ঠিক আছে? আর যারা অলরেডি বুঝো তাদের কোনো সমস্যা নেই, তারা তুমি উইথ দ্য ফ্লো চলে যাবা। আচ্ছা, দেন কাজ হচ্ছে মেইন বই পড়া। মেইন বইয়ের লাইনগুলো মাথায় রাখা, বুঝে বুঝে পড়া, দাগানো বই, ঠিক আছে? এখন দাগানো বইয়ের কথা বলি যে অলওয়েজ মনে রাখবে একটা বইয়ের সবগুলো লাইন সমান গুরুত্বপূর্ণ না, তোমার একটা দাগানো বই লাগবে। তুমি দেখবা আমাদের আরটিএস দাগানো বই আছে, আরটিএস থেকে বিভিন্ন কোচিং থেকেও দেখবা তোমাদের দাগানো বই দেওয়া হবে। সো দাগানো বই আসলে কি, মেইনলি কি দাগানো হয়? দাগানো বইয়ে এইভাবে ইনফরমেশন দাগানো হয় যেগুলো পরীক্ষা আসার মতো, যেখান থেকে এমসিকিউ বানানো যায় বা এমসিকিউ তৈরি করা যায়। তোমরা অনেকে বলো যে ভাই আমি কি ফুল লাইন পড়বো কিনা, ফুল লাইন না পড়লে কি এখান থেকে প্রশ্ন আসতে পারে কিনা। বিশ্বাস করো এই জায়গা থেকে আসলে এমসিকিউ করা যায় না, দ্যাটস ওয়াই দাগানো হয়নি। দাগানো লাইনগুলো মোস্টলি হচ্ছে যেখান থেকে এমসিকিউ কোশ্চেন করা যায়। আর সেকেন্ডলি যেগুলো বিগত বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে লাইক কোশ্চেন ব্যাংকের প্রশ্ন, সে টপিকগুলো মেনলি দাগানো হয়। সো তুমি বইয়ের দাগানো লাইনটা আগে শেষ করো ভাই। নেক্সট তোমার যদি মনে হয় ভাই আমি আরও পারবো, আমার শেষ অলরেডি, এরপর তুমি দরকার লাইন টু লাইন পড়ো। বাট আগেই দাগানো লাইন সব না পারার আগেই এই না দাগানো লাইন নিয়ে বেশি পড়ে থেকো না, ঠিক আছে? আগে এটা মুখস্থ করো, মানে বুঝে পড়ো। অ্যাকচুয়ালি মুখস্থ বিষয় আছে, বুঝে পড়ার বিষয় আছে। যেমন ধরো তুমি যদি আমি তোমাকে বলি যে কাদের কাছে আংশিক পাতন হয় রেকটিফাইড স্পিরিটের, এটা কিন্তু মুখস্থ টপিক। কিন্তু 40 ডিগ্রির বেশি হলে যে আংশিক পাতন হয়, 40 ডিগ্রির কম হলে যে সাধারণ পাতন হয়, এটা হচ্ছে বুঝে পড়া কনসেপ্ট, ঠিক আছে? সো দুইটা দরকার আমাদের পড়াশোনা আসলে। ধাপ নাম্বার 2, তোমার বই পড়া শেষ। বই পড়া শেষ কিসে যাবা? তুমি যাবা অনুশীলনের এমসিকিউ সলভে যাবা। এটা মাস্ট, ঠিক আছে? আজমল স্যার, আলিম স্যার, হাজারি স্যার, ইসাক স্যারের বই। ফিজিক্সের জন্য ইসাক স্যার, তপন স্যার। কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, কবির স্যার। আর বায়োলজিতে আজমল স্যার, আলিম স্যার এবং আজিবুর স্যারের থেকে কিন্তু প্রশ্ন আমাদের বছরে আসছে, তার পরের বছর কিন্তু প্রশ্ন হয়েছে। সো যত ধরনের বাজারে বইগুলো আছে এগুলোর অনুশীলনের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কারণ এখান থেকে দেখা যায় প্রতি বছরই মানে মোটামুটি অনেক সময় ডিরেক্ট কোশ্চেন তুলে দেয় একদম হুবহু অপশন সহ। এই অপশন সহ তুলে দেওয়া দেখে অনেকে ভাবে যে আর এগুলো মুখস্থ করলে তো হচ্ছে, তোরা না বুঝে মুখস্থ করে ফেলে, যার কারণে সে পরে গিয়ে ভুলে যায়। তো অনুশীলনের কোশ্চেন অ্যাকচুয়ালি বুঝে বুঝে পড়তে হবে। এখন অনুশীলনের সব প্রশ্ন কিন্তু লাগবে না, তোমার পরীক্ষা হচ্ছে এমসিকিউ, রাইট? এবং ম্যাক্সিমাম এমসিকিউ কিরকম হবে? একদম ইনফরমেশন বেস, ডিরেক্ট ইনফরমেশন বেস প্রশ্ন। বড় বড় ম্যাথ আসবে না, ছোটখাটো ম্যাথ আসবে, ছোটখাটো জ্ঞানমূলক প্রশ্ন। বা ধরো ম্যাথ কিরকম, ধরো তোমার হচ্ছে 10 × 12 এরকম ছোটখাটো ক্যালকুলেশন, ডিভাইড বাই 5, হালকা পাতলা ক্যালকুলেশন আসতে পারে, ঠিক আছে? বাট খুব বড় মান যেগুলো ক্যালকুলেটর লাগে সেগুলো স্কিপ করবা, জটিল ম্যাথ স্কিপ করবা। জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলো মেনলি লাগবে। অনেকগুলো দেখবা উদ্দীপক থাকে, যে শাফিন একদিন হাঁটতে গিয়ে দেখলো একটা ব্যাঙ, সেটা কোন ধরনের প্রাণী, খ নম্বরের প্রশ্ন একটা। তো উদ্দীপক বলা প্রশ্ন এগুলো সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অনুশীলনী থেকে কপি করে না। তারপরে কিছু আছে প্রয়োগমূলক প্রশ্ন, দেখবে যে বহুপদী নির্বাচন 1, 2, 1 ও 3, 1, 2 ও 3, যে কোনটা সঠিক, এই প্রশ্নগুলো স্কিপ করতে পারো চাইলে, কারণ এগুলো ইউজুয়ালি সব কপি করে না। তুমি ফোকাস থাকবে অলওয়েজ এই ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্নে।
আচ্ছা, এবার আসো তোমার 3 নাম্বার কাজ কি হবে। তোমার বই পড়া শেষ, অনুশীলনীর কোয়েশ্চেন সলভ করা শেষ। 3 নাম্বার কাজ হবে তোমার বিগত বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করা, মাস্ট। এটা একদম 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 ফরজ কাজ, ঠিক আছে? এই কাজ বাদ দেওয়া যাবে না, করতেই হবে। তুমি দেখবা ওই চ্যাপ্টার থেকে বিগত বছরে কি আসছিল ওই টপিকটা পড়ে ফেলবা। মানে আমরা বলি যে কোয়েশ্চেন ব্যাংকে টপিক টপিক পড়তে বলি। টপিক বলতে কি বোঝাচ্ছি বল? ধরো ধরো একবার আসছে নিচের কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, তুমি অ্যান্সার করলা। তার মানে কি? তার মানে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য একটা ইম্পর্টেন্ট টপিক, এবং তোমার কাজ হবে বই থেকে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সবগুলো মুখস্থ করে ফেলা। জিনিসটা বুঝতে পারছো? ধরো একবার প্রশ্ন আসছে ছত্রাকের, ধরো ছত্রাকের ওই যে ব্যবহার থেকে প্রশ্ন আসছে, কোনটা ব্যবহার করা হয়। তোমার কাজ হবে এখন ছত্রাকের ব্যবহারটা পড়ে ফেলা। ক্লিয়ার? ধরো তোমার কোশ্চেন আসছে যে ফিওফাইটিন, ফিওফাইটিন কি, তুমি পড়ে ফেললা, দেখলে একবার প্রশ্ন আসছে। পরবর্তী কাজ কি হবে? ওইখানে দেখবো অন্যগুলো যেগুলো ছিল প্লাস্টোকুইনন, ঠিক আছে, তারপর দেখবে প্লাস্টোসায়ানিন, এগুলো পড়ে ফেলবা। তোমার কাজ হবে কি কোশ্চেন ব্যাংক, কোশ্চেনটা কই থেকে আসছে ওই টপিকের বাকিগুলো পড়ে ফেলা। এই জন্য কোশ্চেন ব্যাংক পড়াটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কথা হচ্ছে এক্সট্রা ইনফো। আমরা অনেকেই এক্সট্রা ইনফো নিয়ে প্যারা খেয়েছি, ভাই আমি তো সারা জীবন আজমল স্যারের বই পড়ছি, এখন কোয়েশ্চেন তো আসতেছে আজিবুর স্যার থেকে, আমি কি করব? আমি কি এখন বাজারে গিয়ে আজিবুর স্যারের বই নিয়ে এসে পুরো শুরু থেকে পড়া শুরু করবো? উত্তর হচ্ছে না। মেডিকেল অ্যাডমিশনে তোমার মানে তুমি আসলে টাইমে করতে পারবে না ফুল বই 2 বার করে পড়ে। তার থেকে বড় কথা ফুল বই ডাবল পড়ার দরকার নেই। কারণ একটা দুইটা বই, ধরো আমি আলিম স্যার আজমল স্যারের বইয়ের কথা বলি, দুইটা বইয়ের মধ্যে অ্যারাউন্ড 80 থেকে 85% ইনফরমেশন সেম, টপিক সেম, কনসেপ্ট সেম, পড়াশোনা সেম। হয়তো 10% ক্ষেত্রে এমন আছে যে এই তথ্যগুলো আলিম স্যারের বই আছে, বাট আজমল স্যারের বই কথাগুলো নাই। তোমার কাজ হবে এই 10% জিনিস বের করা। ফুল বই তো পড়ার কোনো দরকার নাই, 10% টপিক বা কি কি জিনিস এক্সট্রা বলা আছে এটা বের করা। এটা বের করার জন্য আমাদের বই আছে, এক্সট্রা ইনফো বুক, আমাদের আরটিডিএস এর এক্সট্রা ইনফো বই আছে, এটা দেখতে পারো। বেটার হয় এরকম ছোটখাটো একটা বই নিয়ে, এক্সট্রা ইনফো বই নিয়ে, অন্য বইয়ের ইনফরমেশনগুলো গুছানো থাকে এখানে, একবার পড়ে ফেলা। ঠিক আছে? আরেকটা করতে পারো, কোয়েশ্চেন ব্যাংকের টপিক যেখান থেকে আসছে এগুলো তুমি এক্সট্রা ইনফো বই থেকে একটু ভালো করে দেখবা। ধরো তোমার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে, তুমি ট্রাই করবে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে আলিম স্যার আজিবুর স্যারের বইয়ে যে কথাগুলো আছে এগুলো একটু পড়ে ফেলা। বাট এটা নিয়ে কোনোভাবে কোনো প্যারা খাওয়ার কিছু নেই, এক্সট্রা ইনফো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। জাস্ট ছোট টপিক। অনেকে ভয় পায় যে ভাই এতদিন একটা বই পড়ছি, আরেকটা বই পড়া লাগবে। একটা বই পড়া লাগবে না, আরেকটা বইয়ের 5 to 10% পড়াশোনা পড়া লাগবে। আরো কম, বেশি বলে ফেলছি, আরো কম। আচ্ছা, 5 নাম্বার স্টেপ যেটা তোমরা অনেকে স্কিপ করে যাও, কোশ্চেন সলভ না করা। তুমি বই পড়ছো, অনুশীলনী কোশ্চেন সলভ করছো, বিগত বছরের প্রশ্ন সলভ করছো, ওই চ্যাপ্টারের এক্সট্রা ইনফো পড়ে ফেলছো। তোমার এখন কাজ হবে তোমার নিজেকে যাচাই করা যে তুমি কোনগুলো পারো। এখন তোমার অলওয়েজ মনে রাখবা মডেল টেস্ট দেওয়ার, তোমরা এখন থেকে যে কোচিংয়ে যে কাজগুলো করবা, প্রথম দিন ক্লাস করবা, তার নেক্সট দিন ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিবা। ধরো তুমি প্রথম দিন কোষ রসায়ন পড়ছো, সেকেন্ড দিন এই কোষ রসায়নের উপর তুমি এক্সাম দিবা। ক্লিয়ার? সো এই এক্সামগুলোতে অলওয়েজ ট্রাই করবা সঠিকভাবে এক্সাম, মানে সৎ থাকার, দেখা দেখি করে আসলে কোনো লাভ নাই, সৎ থাকা ট্রাই করবা। আর তোমার এক্সামের পরে যে মাস্ট কাজটা সেটা হবে তোমার এক্সামের ভুলগুলো বের করা। ভুল বের করা আমরা করি কি, আমরা দেখি যে আমি এক্সামে 70 পাইছি, 75 পাইছি, যাক ভালো পাচ্ছি, আম্মুকে বলা যাবে ঠিক আছে 80 পাইছি, খুশি। কিন্তু তুমি যে 20টা ভুল করছো, কি ভুল করছো? কোথায় ভুল করছো? তুমি যে 5টা দাগাও নাই, অতটা ভুল করছো, রেখে আসছো, কেন পারো নাই বা কোনগুলো পারো নাই? তোমার কাজ হবে অ্যাকচুয়ালি এইটা। এক্সামে তোমার যখন রেজাল্ট দিবে, রেজাল্ট শিট নিয়ে তোমার প্রথম কাজ হবে কোনগুলো পারো নাই সেগুলোর অ্যান্সার কি ছিল, প্রথম কাজ। সেকেন্ড কাজটা হবে তোমার যেগুলো ধরো তুমি পারো নাই সেগুলোর জন্য একটা ভুলের খাতা বানাবা। কি করবা? একটা ভুলের খাতা বানাবা, আমরা যেটাকে বলি মিস্টেক বুক। এই ভুলের খাতাটা তোমাকে যে কি লেভেলে হেল্প করবে এটা তুমি আর 2 মাস পরে বুঝবা। ঠিক আছে? প্রিপারেশন নেওয়ার 2 মাস পরে, ভর্তি পরীক্ষার 1 মাস আগে বুঝবা যে এই ভুলের খাতাটা কতটা কাজে লাগে। তুমি ধরো একটা চ্যাপ্টার পড়তেছো, আমাদের ইউজুয়ালি পড়ার সময় সেম টপিকটা থেকে বেশি ভুল হয়। ধরো আমি পড়ার সময় দেখলাম যে আমি ধরো কোষের গঠন পড়তেছি, আমি হয়তো ট্রান্সলেশন থেকে আসা প্রশ্নটা পারি নাই। ধরো যে তোমার আদিকোষে জিন প্রকাশের একক, রেপ্লিকন, মিউটন, এগুলো ধরে পারতেছি না, আমি জিনের টপিক থেকে প্রশ্ন পারতেছি না। তোমার কাজ কি হবে? তোমার মার্ক করা, লেখা ভাই জিন থেকে প্রশ্ন আসলে আমি পারি না, লাস্টের রিপার্টটা আমার পড়া হয় নাই। ক্লিয়ার? তোমার কাজ হবে যে ভাই আমি হচ্ছে
এই যে টাইট্রেশন থেকে প্রশ্ন আসতে পারি না, টাইট্রেশনের যে ইন্ডিকেটর কালার ফেনোপথ্যালিন কি বর্ণ দেয়, এগুলো আমি পারি না ধরো। ওর কাজ হবে লিখে ফেলা যে এই টপিকটা পারি না। মিস্টেক বুকে গেলেই দেখবা যে আমার ভুল কোন টপিক থেকে হয়েছে, তার মানে তোমার এই টপিকে গ্যাপ আছে, এই টপিকে তোমার গ্যাপ আছে, এই তোমার গ্যাপগুলো কভার করতে হবে। তুমি গ্যাপগুলো কভার করলে দেখবে তোমার মার্ক জাম্প করবে। তুমি 75-80 করে পেয়ে দেখবে জাম্প করে ইনস্ট্যান্ট 85 হয়ে যাবে, কারণ তুমি গ্যাপগুলো কভার করছো। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা। সো ফাইনালি আমরা যদি সামারি করি, আমাদের কি করতে হবে চ্যাপ্টার শুরু করার আগে, চ্যাপ্টার পড়ার সময় আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। প্রথম কাজ মেইন বই বেসিক ক্লিয়ার করে পড়া। সেকেন্ড কাজ তোমার থাকবে অনুশীলনী সলভ করা ওই চ্যাপ্টারের, এবং তুমি বায়োলজি অনুশীলনী সলভ করবো। অবভিয়াসলি বায়োলজি থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। অনেকে মনে করে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি করলেই হয়ে যাবে, ট্রাই করো বায়োলজি পড়ার, এখান থেকে প্রশ্ন আসে। দেন কাজ প্রশ্ন ব্যাংক, যে এই চ্যাপ্টার থেকে বিগত বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় অবভিয়াসলি বিগত 20 বছরে দেখবে অ্যাটলিস্ট। অনেকে বেশি আগেটা দেখো না, কিন্তু বেশি আগেরটাও কিন্তু লাগে, আইডিয়া থাকা লাগে যে আগের কোয়েশ্চেনগুলো একটু ডিসক্রিপটিভ হইতো। এখন যেমন এক লাইনের কোয়েশ্চেন, যেমন পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে, মেসোফিল টিস্যু, কিন্তু আগে প্রশ্নটা একটু এরকম হইতো যে নিচের কোনটি ভাইরাসের ক্ষেত্রে সত্য নয়, 4টা কথা বলতো। সো ওই কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটু আইডিয়া লাগবে, তো আগের কোয়েশ্চেনগুলো দেখবা। 4 নম্বর কাজ হবে আমাদের এক্সট্রা ইনফো। অ্যান্ড ফাইনালি যেটা অবশ্যই করতে হবে, ভুলের খাতা আর নিজের পরীক্ষার ভুল বের করা। এই 5টা স্টেপ তুমি যদি ফলো করতে পারো প্রত্যেক চ্যাপ্টার পড়ার সময় আগামী 2 মাস, ইনশাল্লাহ তুমি এই 5টা ফলো করার পরে তুমি 2 মাস পরে বুঝতে পারবা যে প্রিপারেশনটা কত ভালো হয়েছে। বুঝছো? এখন থেকে শুরু করো, কারণ সময় গেলে কিন্তু সাধন হবে না। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।